নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করছি। আজকে দুই ধরনের চিকেন বেস্ট ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা চিকেন বেস্ট ফ্রাই থাকছে হেলদি, আর একটা থাকছে একটু মুখরোচক। যারা হেলদি পছন্দ করেন তাদের জন্য ওটা, আর যারা একটু মুখরোচক পছন্দ করেন তাদের জন্য আর একটা। তো চলুন একদম রান্নাবান্না শুরু করে দিই, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বুবলু সোনা এখান থেকে ডাকছে, পাপা তুমি চলে আসছো কোথায়? চলে 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 চলে, এই তো মায়ের হয়ে গেছে, কথা বলে চলো। না তুমি এলে হবে না, তুমি তো ছোট বেবি। এদিকে দুধটা ভালো, তুমি আমার কাছে বসবে, আমি রান্না করবো, ঠিক আছে? আর একটা কথা আপনাদের বলা হয়নি, চিকেন পেস্ট ফ্রাইয়ের সাথে থাকছে গ্রিন চাটনি। তো গ্রিন চাটনির জন্য আমি এখানে অনেকটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতা দিয়ে গ্রিন চাটনিটা বানাবো। দুটো রেসিপির জন্য মোট 5 পিস আমি নিয়েছি, ঠিক এইরকম পিস। এইভাবে দাগ করে নেব যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এইভাবে আমি 4টে দাগ করে নিয়েছি, এই যে 4টে দাগ। 4টে দাগ। তিনটে চিকেনের পিসকে আমি এইভাবে লম্বা লম্বা করে দাগ করে নিয়েছি, আর এখানে যে দুটো আছে ওই দুটোকে অন্যভাবে কাটবো। দুটো রেসিপির জন্য দুটো আলাদা আলাদাভাবে কেটে নেব। আচ্ছা তুমি ড্রয়িং করো না। চিকেন বেস্টের সঙ্গে যে হাড়টা আছে এই হাড়টা কিন্তু বাদ দিয়ে দেবো। এই ক্ষেত্রে বাদ দেওয়ার দরকার নেই, মানে এই যে পিসটা করেছি এখানে দেখুন এই যে হাড়টা রয়েছে, আর এইটার ক্ষেত্রে এই হাড়টাকে বাদ দিয়ে দিতে হবে, শুধু এই যে মাংসের অংশটা নিতে হবে। এবার এরকম পাতলা করে কেটে নিতে হবে মাঝখান থেকে। এরকম পাতলা পাতলা করে স্লাইস বের করে নিচ্ছে। এই দেখুন দুটো বেস্টকে এইরকম পাতলা পাতলা কেটে নিয়েছি, আর একটা তো এই যে দাগ করে নিয়েছিলাম এখানে রাখা আছে। হেলিকপ্টারটা উপর দিয়ে উড়ে চলে গেল, তো নামলে কি হবে? এই মাত্র একটা হেলিকপ্টার উড়ে গেল, সেটা দেখে বুবলু বলছে নামছে না কেন? নামলে তো আমি বসবো হেলিকপ্টারে। হেলিকপ্টারে বসার মতো নিজেকে তৈরি করো, তারপর হেলিকপ্টারে বসবো, ঠিক আছে? না ভেঙে যাবে না, বুবলু সোনা বড় হও, মানুষ হও, যে তুমি চাপবে তখন বড় হয়ে। একটুখানি আদা রসুন বাটার আছে, তো সেটা বেটে নিচ্ছি, তারপরে চিকেনের ম্যারিনেটটা শুরু করব। আদা রসুন বাটা হয়ে গেল, বাটনা সেরকম কিছু ছিল না, একটাই বাটনা ছিল। প্রথমে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, লবণ, আদা রসুন বাটা, একদম অল্প অল্প একটু গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো। অরিগ্যানোটা কি জিনিস যাদের বুঝতে একটু অসুবিধা হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ছোট প্যাকেটে অরিগ্যানো পাওয়া যায়, যে কোনো মুদিখানার দোকানে পেতে পারবে। এগুলো 5 টাকা করে প্যাকেট, তো ছোট ছোট প্যাকেট নিয়ে নিয়েছি। এবার ঢেলে দেখাচ্ছি আপনাদের। 5 টাকার প্যাকেটে এই এতটা পরিমাণে আছে, তো আমি 2 প্যাকেট দিচ্ছি, 1 প্যাকেট দিয়ে দিয়েছি আর 1 প্যাকেট দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এই পর্যন্ত যা যা মশলা দিলাম এগুলো বাচ্চারাও খেতে পারবে, এতে কোনো রকম ঝালও হবে না, অথচ হেলদি, একদম অল্প মশলা দিয়ে বানানো।
এবার এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2-3 পিস তুলে রেখে দিয়েছি, এটা বুবলুর জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা শুধু স্বাদের জন্য অল্প করে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ব্যাস, আর দেব না। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে এই চিকেনটাকে ম্যারিনেট করব। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু বেশি পরিমাণে দিতে হবে, মানে 1 চামচ মতো। অর্ধেকটা পাতিলেবুর রস, লবণ, চাট মশলা, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অল্প করে দিতে হবে, গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন, আর দিচ্ছি কর্নফ্লোর, সাদা তেল, 2-3 চামচ মতো সাদা তেল দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে আঙুল দিয়ে দিয়ে মশলাটা ভিতরের দিকে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা 1 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারে। যত সময় বেশি রাখা হবে তত মশলাটা ভিতরে ঢুকে যাবে, একদম সফট হয়ে যাবে। গ্রিন চাটনি বা ধনেপাতা চাটনি বানানোর জন্য আমি এখানে ধনেপাতা নিয়েছি। তো এর মধ্যে পুদিনা পাতাও দিতে পারেন। পুদিনা পাতাটা বাজারে পাওয়া যায়নি আজকে, সেজন্য পুদিনা পাতাটা দিচ্ছি না, অন্য সময় দিই। তো এর মধ্যে আরও কী কী দিচ্ছি সেগুলো দেখাই। 2টো কাঁচা লঙ্কা, 3 টুকরো দিচ্ছি আদা, 4 কোয়া রসুন। তো যখন আমি চাটনিটা মিক্সিতে করব তখন এই রসটা নিগড়ে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প, দিচ্ছি লবণ। আরও 2টো জিনিস এতে দেওয়ার আছে, একটা হচ্ছে টক দই আর একটা হচ্ছে চিনে বাদাম। চিনে বাদাম অল্প পরিমাণে দেবেন আর একটু টক দই দেবেন। আর এটা যখন মিক্সিতে পেস্ট করব তখন এর মধ্যে আমি 2-3 টুকরো বরফ দিয়ে দেবো। তাহলে যে গ্রিন চাটনির কালারটা ঠিকঠাক থাকবে। নাহলে কি হয়, এই গ্রিন চাটনির কালারটা একটু কালচে মতো হয়ে যায়। বরফের টুকরোগুলো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। গ্রিন চাটনি আমাদের একদম রেডি, এই দেখুন। আর ঠিক এই রকম করেছি আমি, একটু পাতলা করেছি, এটা লাগিয়ে লাগিয়ে খেতে বেশ ভালো লাগবে, বেশি গাঢ় করিনি। গ্রিন চাটনির কালারটা কত সুন্দর এসেছে দেখুন। 2 রকম চিকেন তো ম্যারিনেট করে নিয়েছিলাম, গ্রিন চাটনিটাও হয়ে গেছে। এবার উনানটা ধরিয়ে দিই চিকেনগুলো ফ্রাই করার জন্য। তাওয়াটা একটু তাতিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার। এবার আস্তে আস্তে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এক পিঠটা ভেজে নিয়ে এবার অপর পিঠটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি, আর একদম হালকা আঁচে আস্তে আস্তে করে চিকেনটা ভাজতে হবে। বাটারের পরিবর্তে সাদা তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারে। অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। একেবারে হালকা জালে আস্তে আস্তে চিকেনগুলোকে ভাজতে হবে। আর উল্টে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। চিকেনের গায়ে হালকা লাল লাল কালার চলে এসছে ভাজা। তো আরেকবার উল্টে দিয়েছি, আর একটুখানি ভেজে আমি তুলে নেব। খুব বেশি ভাজা যাবে না, বেশি করে কড়া করে ভাজলে চিকেনটা তখন শক্ত হয়ে যাবে। তো তখন সেই চিকেনের এই যে হেলদি ব্যাপারটা সেটা কিন্তু আর থাকবে না। এবারে এই চিকেনটা ফ্রাই করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু বেশি করে দিতে হবে, সাদা তেল। এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি, দিকটা ভাজা হয়ে গেছে। হেলদি রেসিপি যে এত সুন্দর দেখতে হয় আর এত সুন্দর সেন্ট আসে,
সেটা আর কি মানে খুব কম জানা আছে আর কি। এটা যদি খেতে ভালো হয় না এরকম যা সেন্টটা আসছে, আমাকে তো দাঁড় করিয়ে রেখে দিয়েছে, তখন ক্যামেরা করছে। 5 মিনিট আমি বসে আছি নিয়ে, রেডি টেডি করতে করতে আমি সেই জিভ থেকে জল পড়ে যাওয়ার জোগাড় আর কি। এবার থেকে আমাকে কিছু না এরকমই বানিয়ে দেবে, আমি এরকমই খাবো। ঠিক আছে। ওই চিকেনের যে মানে লেয়ারটা বের করে যে ফিলেটা যে ছিবড়ে থাকে না, এটা তো হচ্ছে বোনলেস জায়গাটা, পুরো বুকের পাটটা কোনো ছিবড়ে বলে কিছু নেই। আর যারা সব বডি বিল্ডিং এইসব করে তারা শুনেছি যে আবার লেগ নয়, তারা আবার এই বোনলেস জায়গাটাই আর কি নেয়, ব্রেস্টের অংশটা। তবে এত স্বাদ হয়েছে, ভালো লাগছে খেতে। ভালো মানে আমি তো ভাবলাম কেমন হবে, ট্রাই করি। খাটুনি করে চাটনিটা করেছে তাই। মাথা এলো আমি ট্রাই করি। দারুণ জিনিস। ভালো লাগছে। ঠিক আছে, তোমার চাটনির দরকার নেই, এরকমই বানিয়ে দেবো। খাই যাবো না, পড়ে গেলাম। আর ভিতরটা একবার সফট, একদম সফট ভিতরটা, কোনো ছিঁড়বে বলে কিছু নেই। অথচ যখন আমরা চিকেন রান্না করি ঝোল ঝাল আর কি, কষা। তখন এইটা কিন্তু ছিপে ছিপে লাগে। ঠিক। তাহলে এবার থেকে আমাদের বাড়িতে যখন চিকেন আসবে তখন এই বুকের অংশটাকে এইভাবে বানিয়ে দেবো। আমাকে বুবলুকে বুবলুর জন্য দিয়েছি। আমি যখন চিকেনগুলোকে রেডি করছিলাম ও ব্যাটা দেখে গেছে, আমি যদি না পাঠাই না ভাত খেতে বসি বলবো আমার চিকেন কয়। উল্টে পাল্টে চিকেনগুলোকে ভাজছি আর একটুখানি ভেজে তুলে নেবো। আস্তে আস্তে এই দেখুন নরম হয়ে গেছে, কিন্তু ঢুকে গেছে। উল্টে পাল্টে এই চিকেনটাকেও ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে, ছিপে ছিপে লাগবে। 2 পিস ভাজা হয়ে গেছে আর এই 1 পিস আছে, এটাও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গরম, আস্তে আস্তে খা। যারা যেটা ভালোবাসে আজকে তাকে সেইটাই দিয়েছি। তো বর্ণিতার বাবাকে দিয়েছিলাম একদম হালকাটা, আর যে তোতন একটুখানি মশলা জাতীয় ভালোবাসে দিন, তোতনকে এটা দিয়েছি। আর তন্দুরি ফেল হয়ে যাবে রে, যা হয়েছে। আচ্ছা, এটা কি তন্দুরি না তন্দুরি নয়? তোকে আর অত নাম জানতে হবে না, এতক্ষণ ধরে যে ক্যামেরা করলি দেখলি তো। নামটা মনে নাই। যাই হোক, আমরা যে চিকেন তন্দুরি খাই প্রায় ওরকমই লাগছে খেতে, কিন্তু টেস্টটা আলাদা। এটা আরও নরম জুসি, ভেতর থেকে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। আজকে এই চিকেনের 2 রকম রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি আপনাদের সঙ্গে অন্য রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।